আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সমাজ দর্শক, আমরা সকলেই জানি বাংলাদেশের মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে। ইন্ডিয়া থেকে নেমে আসা ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্কে বাংলাদেশের মানুষ এখন আতঙ্কিত অবস্থায় আছেন। এই রাসেলস ভাইপার সাপের খামরে বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ এই সাপের খামরে, এই সাপের দংশনে মৃত্যুবরণ করছেন, অনেকেই মৃত্যু শয্যায় কাতরাচ্ছেন। তো আজকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব, এমন একটি কোরআন থেকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি পড়লে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপও তাকে কামড়াবে না, তাকে দংশন করবে না, বা তার থেকেও বেশি বিষধর সাপও কিন্তু তাকে কামড়াবে না। যে ব্যক্তি এই আমলটি করবে, এই দোয়াটি পড়বে, আমি আজকে যেই দোয়াটি শিখিয়ে দেব, সেই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়তে পারে, কোনো ব্যক্তি নিয়মিত পড়ে, তাহলে পৃথিবীর যত বিষাক্ত সাপই হোক না কেন তাকে দংশন করবে না, তাকে সুবল দিবে না, তাকে দেখে মাথা নুয়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো কোরআন থেকে আমি সরাসরি কোরআন থেকে এই দোয়াটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, দোয়াটি শেখার আগে আমরা হাদিস থেকে জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাপ সম্পর্কে কি বলেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহু قالت আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলি যিত তুফিয়াতাইন ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসরা ওয়া ইউসিবুল হাবালা। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, বিকতলি যিত তুফিয়াতাইন, অর্থাৎ যেই সাপের পিঠের মধ্যে সাদা কালো ডোরা কাটা রয়েছে এবং যেই সাপের লেজ কাটা রয়েছে, সেই সাপগুলোকে তোমরা মেরে ফেলো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে বলেন, ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসরা ওয়া ইউসিবুল হাবালা। কেননা ইয়ালতামিসুল বাসরা, এই সাপের খামুরে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, ওয়া ইউসিবুল হাবালা, এবং এই সাপ যদি কোনো গর্ভবতী মহিলাকে দংশন করে তাহলে তার গর্ভ নষ্ট হয়ে যায়। সুতরাং এই সাপটি অত্যন্ত ভয়ঙ্কর, এই সাপের বিষ অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। সুতরাং তোমরা যেটাই এই সাপটা দেখবা সেটাই সেই সাপটিকে তোমরা মেরে ফেলবা, হত্যা করে ফেলবা। এটি নবীজির আদেশ। কোন সাপ? যে সাপের পিঠের মধ্যে সাদা কালো ডোরা কাটা রয়েছে এবং লেজ কাটা রয়েছে। এই হাদিসটি সহিহ মুসলিমের 5629 নম্বর হাদিস। আবার এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের 5162 নম্বর হাদিস। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে 5162 নম্বর হাদিসের মধ্যে। তো সম্মানিত দর্শক, আমরা সাপ সম্পর্কে জানলাম যে যদি কোনো বিষধর সাপ, যে সাপের খামুরে মানুষের প্রাণনাশের আশঙ্কা রয়েছে, সেই সাপগুলোকে মেরে ফেলার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তবে সাপ মারার একটি বিধান রয়েছে। সাপ যখনই আপনাকে আক্রমণ করতে আসবে, যদি আপনি এটি ভাবেন যে সাপ আপনাকে আক্রমণ করতে পারে, আপনাকে কোনো ক্ষতি করতে পারে, তাহলে আপনি সাপকে মারতে পারেন। আর যদি আপনি এটা মনে করেন যে সাপ আপনাকে কোনো আক্রমণ করবে না, তার গতিতে সে চলছে, তাহলে কিন্তু আপনি সাপকে হত্যা করতে পারবেন না, এটি নিষেধ। কারণ এক হাদিসের মধ্যে এক সাহাবী, সম্ভবত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেছিলেন, তিনি সাপ দৌড়াইতেছিলেন, সাপ মারার জন্য তিনি দৌড়াইতেছিলেন। তখন অন্য আরেক সাহাবী তেনাকে দেখে বললেন যে, হে আবু লুবাবা, তুমি দৌড়াচ্ছ কেন? তুমি এই সাপটিকে কেন দৌড়াচ্ছ? এই সাপটিকে তুমি কেন মারতে চাচ্ছ? কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে সমস্ত সাপ ঘরের আশেপাশে থাকে, সেই সমস্ত সাপকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে নিষেধ করেছেন। অর্থাৎ যে সমস্ত সাপগুলো তার নিজের বাসস্থানে রয়েছে, নিজের গর্তের ভিতরে রয়েছে, আপনাকে কোনো ক্ষতি করছে না, সেই সাপগুলোকে খুঁজে খুঁজে মারার কোনো অনুমতি নেই ইসলামে। তবে যে সাপ গর্ত থেকে বের হয়ে আপনাকে দংশন করতে আসে, আপনাকে কোনো ক্ষতি করতে আসে, তখনই কিন্তু আপনি সাপকে হত্যা করতে পারবেন। তো সম্মানিত দর্শক, যদি কোনো বিষাক্ত, কোনো বিষধর সাপ আপনাকে দংশন করতে আসে, আপনাকে ক্ষতি করতে আসে, তখন আপনি কি করবেন? তখন আপনি একটি দোয়া পড়বেন। আজকে আমি সেই দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ, সরাসরি কোরআন থেকে আমি এই দোয়াটি শিখাবো।
এই দোয়াটি রয়েছে সূরাতুত তারিকের একদম শেষ আয়াতগুলো, শেষ 3টি আয়াত, সূরাতুত তারিকের শেষ 3টি আয়াত। এই 3টি আয়াত যদি কোনো ব্যক্তি যখন কোনো বিষধর সাপ, কোনো বিষাক্ত সাপ তাকে দংশন করতে আসে, অথবা কোনো হিংস্র প্রাণী যার দ্বারা সে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, এমন কোনো হিংস্র প্রাণী বা কোনো সাপ বা কোনো হিংস্র প্রাণী, কুকুর হতে পারে অথবা শৃগাল হতে পারে, নেকড়ে বাঘ হতে পারে, সিংহ হতে পারে, এরকম হিংস্র যে কোনো প্রাণীর জন্যই এই দোয়াটি প্রযোজ্য হবে। বিশেষ করে এই বিষধর সাপের ক্ষেত্রে এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত, অত্যন্ত উপকারী এবং পরীক্ষিত। তো সম্মানিত দর্শক, চলুন আমরা দোয়াটি এখন শিখব। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি দোয়াটি আবার পড়ছি, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন, অথবা আমি স্ক্রিনের মধ্যে এর বাংলা উচ্চারণ সহ লিখে দিব। ইচ্ছা করলে আপনি সেখান থেকে খাতার মধ্যে লিখে আপনি দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। তো দোয়াটি আমি আবার পড়ছি, মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই দোয়াটি যখন আপনাকে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে আসবে, অথবা আপনি যখনই কোনো হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হবেন, তখনই আপনি এই দোয়াটি ঝটপট পড়ে ফেলবেন, বারবার পড়তে থাকবেন, মনে মনে আপনি বারবার এই দোয়াটি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আপনি এই দোয়াটি যখন পড়তে শুরু করে দিবেন, তখন দেখবেন সে যদিও আপনার দিকে তেড়ে আসতেছিল, কিন্তু আপনি এই দোয়াটি পড়ার কারণে সে দেখবেন আস্তে করে মাথাটা নুইয়ে সে অন্যদিকে চলে যাচ্ছে, আপনাকে আক্রমণ করছে না। সম্মানিত দর্শক, আপনার যদি কোরআনের উপরে বিশ্বাস থাকে, আপনার যদি কোরআনের আমলের উপরে আত্মবিশ্বাস থেকে থাকে, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। কারণ বর্তমানে বাংলাদেশে এই রাসেলস ভাইপার সাপের আতঙ্কে মানুষ এখন আতঙ্কিত। এই দোয়াটি পড়বেন, আপনারা আতঙ্কিত হবেন না। এই রাসেলস ভাইপার সাপের ভয়ে আতঙ্কিত না হয়ে আপনারা এই দোয়াটি পড়তে থাকুন। আপনারা যখনই কাজে বের হবেন, অনেকেই অনেক জায়গার মধ্যে, বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে সাপটি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় মানুষ কাজকর্মে যেতে ভয় পাচ্ছেন, ক্ষেত খামারে কাজ করতে ভয় পাচ্ছেন। তো আপনি যখন ক্ষেত খামারের মধ্যে কাজ করতে যাবেন বা বাড়ি থেকে বের হবেন, এই দোয়াটি পড়বেন, এই দোয়াটি পরে বের হবেন, এই দোয়াটি পরে আপনি ক্ষেতে কাজ করতে শুরু করবেন, কাজ করবেন। ইনশাআল্লাহ রাসেলস ভাইপার কেন, তার থেকেও যদি বিষধর কোনো সাপ আপনার সামনে পড়ে যায়, ইনশাআল্লাহ এই দুয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনাকে সংরক্ষিত করবেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই আমলটি করার সুযোগ করে দিবেন। পরিশেষে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।